নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব পুরভরা ইডলি রেসিপি। এটা আমি সুজি আর টক দই দিয়ে করছি, চাল ডাল দিয়ে আমি করছি না। কিন্তু এই সুজি দিয়েও কিন্তু ভীষণই ভালো ইডলি তৈরি হয়। আসুন আপনাদের সাথে শেয়ার করি সুজি দিয়ে পুরভরা ইডলি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 বাটি সুজি, আর নিয়ে নেব এই বাটিরই 2 বাটি টক দই। যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি টক দইটা নিয়েছি, মানে সুজি আর টক দই সমান সমান নিতে হবে। একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি মিনিট 15 জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার 15 মিনিট বাদে এখন আমি দেখাচ্ছি। দেখুন এটা আরও মানে টাইট মতো হয়ে গেছে। এবার আমি জলটা দেব। জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। জলটা ধীরে ধীরে দেব, মেশাবো, একবারে অনেকটা দেব না। এই সুজির ইডলি খেতে যেমন ভালো হয়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। এটা আপনারা সকালের জলখাবারে বা বিকেলের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, না ঘন না পাতলা। এখন আমি নুন দিয়ে দিলাম সামান্য, নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ইডলি স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, সামান্য তেল মাখিয়ে নিয়ে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তেল মাখানো হলে ইডলিগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে আমরা উঠিয়ে নিতে পারবো। হাত দিয়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি। প্রথমেই খুব একটা বেশি দেব না, কারণ এখানে আমি পুর দেব। তার জন্য আমি আলুর পুর করেছি, আলুর চোখা তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভিতর দিকে দিয়ে দেব। দিয়ে এবার এর ওপর দিয়ে আমি আরও একটু ব্যাটার দিয়ে দেব, যাতে এই পুরটা পুরো কভার হয়ে যায়। রেসিপিটি আপনারা চাল ডাল দিয়েও তৈরি করতে পারেন। দুটোতেই কিন্তু ভীষণই ভালো খেতে হয়। দেখুন সবগুলোতে আমি আলুর পুর দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে ব্যাটারটা দিয়ে এই পুরগুলোকে আমি ঢেকে দিচ্ছি। ইডলি স্ট্যান্ড যদি আপনাদের না থাকে তাহলে কিভাবে আপনারা বাটিতে করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাটিতে করলেও কিন্তু ভীষণই ভালোভাবে এই ইডলিগুলো উঠে আসে। আমার একটাতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার আরেকটার মধ্যে আমি ওই একইভাবে আগে যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই আমি এই ব্যাটারটা দিয়ে পুরগুলো দিয়ে ঢেকে দিয়ে করে নিচ্ছি। এখন আমি নিয়ে নেব একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে আমি জল নিয়ে নিয়েছি। জলটা একটু সামান্য গরম হয়ে গেলে আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে ওই ইডলি স্ট্যান্ডটা দিয়ে আমি এখন ওই ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা দিয়ে কিন্তু আমি লিডটাকে খুলে নেব, যাতে স্টিমটা ভালোভাবে হতে পারে। মিনিট 15 আমি এভাবে স্টিমে রেখে দেব। অন্যদিকে বাটি নিয়ে নিয়েছি, দুটো স্টিলের বাটি নিয়েছি ছোট। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা মাখিয়ে নিয়ে এবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানেও প্রথমে অল্প করে ব্যাটার দিচ্ছি, দুটো বাটিতেই অল্প করে ব্যাটার দিয়ে আমি ওই আলুর পুরটা চেপে বসিয়ে দিলাম। এবার এই পুরটাকে কভার করে দেব। ওই একইভাবে আমি দুটো বাটিকে কভার করে দিচ্ছি। অন্যদিকে আমার মিনিট 15 হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে। প্রেসার কুকারে যেটা দিয়েছিলাম তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। আর বাটির মধ্যে যে ইডলিটা বসিয়েছি সেটার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। একটু গরম হলে প্যানটা তার মধ্যে এই বাটি দুটো বসিয়ে আমি ঢেকে দিচ্ছি।
এটাও 10 থেকে 15 মিনিট। এটা তো দেখতেই পাওয়া যাবে হলো কি না। আমি ঢেকে দিলাম। ইডলি স্ট্যান্ডে যে ইডলিগুলো বসিয়েছিলাম, এটা ঠান্ডা হওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই, এটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে এই প্যানে যেটা বসিয়েছিলাম ননস্টিক প্যানে, সেটাও কিন্তু হয়ে গেছে। আমি দুটো নামিয়ে নেব। দেখুন এটাও গায়ে কিন্তু কিছু লেগে নেই। আমি এবার সমস্ত ইডলিগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চেষ্টা করে দেখবেন, ভীষণই কিন্তু ভালো খেতে হয়। ইডলিগুলো আমি মাঝখান থেকে কিছু ইডলি আমি কেটে নিয়েছি। দেখুন কিছুটা আস্ত রেখেছি, কিছুটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরে পুরগুলো দেখা যাচ্ছে। এটা আপনারা টমেটো সস, পাতার চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এবং খুব ঝটপট হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন চলে আসব। ধন্যবাদ।